হাই এভরিওয়ান, জেনপাস ইউজি 2025 এবং এএনএম জেএনএম 2025 স্টুডেন্টসদের জন্য একটি সুখবর। দীর্ঘ অপেক্ষার পরে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এক্সাম আপডেট দিয়েছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন কোন ডকুমেন্ট সাইটে আপলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ড কবে দেবে, পরীক্ষা কবে হবে, কোথায় সিট পড়বে, সমস্ত কিছু বিষয় বৃত্তান্ত আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবো। তোমাদের অনেক কষ্ট হয়েছে, এতদিন অপেক্ষার পরে আমরা এবার পরীক্ষার ডেট সম্পর্কিত অনেক তথ্য পেয়েছি। আমি ডেভিড স্যার, ফিজিক্স এজ কোচিং সেন্টার টিআইসি। তোমাদের জন্য আমি শর্ট ভিডিও এনেছি যেখানে আমরা ডিটেল ডিসকাশন করব অ্যাবাউট দি 2 এক্সামস। চলো দেখে নেওয়া যাক। আমাদের এই বোর্ডের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। আমাদের দুটো পরীক্ষা পরের মাস অক্টোবরে অর্গানাইজড হবে। প্রথম এক্সাম হচ্ছে জেনপাস ইউজি 2025 এবং এএনএম জেএনএম 2025। আমাদের জেনপাস ইউজি পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 8-9-2025 সোমবার থেকে, অর্থাৎ পরের সপ্তাহ থেকে, এবং পরীক্ষার ডেট পড়েছে 18-10-2025, তার মানে স্যাটারডে। প্রত্যেকে নোট করে নাও এই ডেট, 18-10-2025, অক্টোবর মাসের শনিবারের দিন পড়েছে 18 তারিখ 10-2025। দেখে নেওয়া যাক এএনএম জেএনএম এর পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। শুরু হচ্ছে 4-9-2025 থার্সডে, মানে পরশু দিন থেকে শুরু হচ্ছে। এবং এই পরীক্ষার দিন কবে আছে? পরের মাসের 19-10-2025, মানে রবিবারের দিন। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবে, এই দুটো ডেট কিন্তু খুব কাছাকাছি। 18 তারিখ তোমাদের জেনপাস ইউজি পরীক্ষা হচ্ছে এবং 19 তারিখ এএনএম জেএনএম পরীক্ষা হচ্ছে, মানে একদিন পরে এএনএম জেএনএম পরীক্ষা। তো প্রত্যেকে ভালো মতো এটা নোট করে নাও। আচ্ছা, চলো এবার দেখে নেওয়া যাক আমাদের এই জেনপাস ইউজি পরীক্ষার যে ফর্ম ফিল আপ হবে সেখানে আমরা কোন কোন ডকুমেন্টস গুলো কাছে রাখবো। প্রথম ডকুমেন্টস আমাদের কাছে রাখতে হবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। প্রত্যেকের কাছে এখন কম বেশি মোবাইল ফোন আছে। যদি মোবাইল ফোন না থাকে তাহলে তোমরা তোমাদের গার্ডিয়ানের মোবাইল নাম্বার ইউজ করতে পারো, এবং একটা ভ্যালিড ইমেল আইডি কিন্তু লাগবে। নাম্বার 2 হচ্ছে আধার কার্ড অথবা ভোটার কার্ড। তাদের আধার কার্ডের ছবি ক্লিয়ার আছে, নাম্বার স্পষ্ট আছে, তারা আধার কার্ড ইউজ করবে, অথবা ভোটার কার্ড যদি হয়ে গিয়ে থাকে ভোটার কার্ডও তোমরা ইউজ করতে পারবে। নেক্সট হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। মনে রাখবে স্টুডেন্ট, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার, মানে আমরা পরীক্ষার সময় যে ফটো আপলোড করব মানে অ্যাপ্লিকেশনে, সেই ফটো কিন্তু আমাদের অবশ্যই পরীক্ষার সময় শো করতে হবে। যদি ইনকেস জিজ্ঞাসা করে কালার ফটোগ্রাফ, তাহলে আমরা কিন্তু যেই ফটোগ্রাফটা আমাদের সাইটে আপলোড করব সেটাই যেন দেখাতে পারি এক্সামিনেশন হলে। তো তোমরা পারলে নিজেদের ফটো তুলে নাও। এই যে কালার ফটোগ্রাফটা আছে, এই কালার ফটোগ্রাফে বেসিক্যালি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো, আর ফটোর নিচে কোনো সিগনেচার, কোনো ডেট লেখা দরকার নেই। কারণ সিগনেচারের জন্য আমাকে আলাদা একটা অপশন দিয়েছে, আমাকে আমার সিগনেচার আপলোড করতে হবে সাইটে। তো ডোন্ট ওয়ারি, তোমরা প্রত্যেকে এটা কালার ফটোগ্রাফ তুলে নাও। 1 বছর বা 2 বছর আগের ফটোগ্রাফ দেবে না, 3 মাসের পুরনো ফটোগ্রাফ তোমরা ইউজ করতে পারো। সব থেকে ভালো হবে ফটোগ্রাফ একটা তুলে নেবে। নাম্বার 4, স্কুল অ্যাড্রেস অ্যান্ড পিনকোড। তোমরা প্রত্যেকেই জানো তোমরা কোন স্কুলে পড়াশোনা করেছো এবং সেই স্কুলের পিনকোড লাগবে। যদি কোনো স্টুডেন্ট মিশনারি স্কুলে পড়াশোনা করো, যেগুলো স্কুল হয়তো গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড নয়, হয়তো অন্য কোনো স্কুলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে পরীক্ষা হয়েছে, তোমরা তোমাদের মিশনারি স্কুলের প্রিন্সিপালকে ফোন করে জেনে নাও যে যখন ফর্ম ফিল আপ করবে তখন তুমি কোন স্কুলের অ্যাড্রেস দেবে, যেই স্কুল থেকে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে নাকি তোমরা যেই স্কুলে 2 বছর পড়াশোনা করেছো। এবং তার সাথে কিন্তু পিনকোডটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, পিনকোডটা জানতে হবে। নাম্বার 5 হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তোমাদের কাছে কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সার্টিফিকেট,
তাহলে অবশ্যই ফর্ম ফিল আপের সময় তোমরা কাস্ট সার্টিফিকেট পাশে রাখবে। এইগুলো সব হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস, এই সব আমাকে আপলোড করতে হবে। আর কি আপলোড করতে হবে না, আমাদের একাডেমিক্স লাইক লাইক মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এইগুলো আমাদের কাছে লাগবে। এদের মার্কস গুলো আমাকে যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো তখন আপলোড করতে হবে। যখন আমাদের সিলেকশন হয়ে যাবে, ক্যাম্পাসিং এ যাব বা কাউন্সিলিং এ কোনো কলেজে যাব, তখন আমাদেরকে ওইসব শো করতে হবে। ফর্ম ফিল আপের সময় মার্কশিট মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের কোনো কিছু আপলোড করার বিষয় নেই, শুধু মার্কস ইনপুট করতে হবে। কিন্তু এই 5টে জিনিস আমাদের প্রত্যেকের কাছে যেন থাকা দরকার। নাম্বার 1, ভোটার ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, আধার কার্ড और ভোটার কার্ড, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, ফুল অ্যাড্রেস অ্যান্ড পিন কোড, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট, প্লাস যতগুলো তোমরা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছো মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, সমস্ত তোমাদের কিন্তু মার্কশিট গুলো কাছে লাগবে, সাথে অ্যাডমিটটাও পারলে রেখে দিবে। এবার এএনএম জেএনএম 2025 এর জন্য আমরা কোন কোন ডকুমেন্টস গুলো কাছে রাখবো, অ্যাকচুয়ালি এখানে সেম ডকুমেন্টস আমাদের কাছে লাগবে, এক্সট্রা কোনো কিছু লাগবে না। সেটা হচ্ছে কি যে 1 নম্বর দিয়ে আমরা ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি এখানেও লাগছে, ভোটার কার্ড অ্যান্ড আধার কার্ড যে কোনো একটা হলেই হবে, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ উইথ সিগনেচার লাগবে, আলাদা করে সিগনেচার করতে হবে, ফুল অ্যাড্রেস অ্যান্ড পিন কোড, এখানেও একই পসিবিলিটিস। যদি কেউ স্টুডেন্ট মিশনারি স্কুলে পড়াশোনা করো তাহলে অবশ্যই প্রিন্সিপালকে ফোন করে জেনে নাও যেই স্কুলের রেজিস্ট্রেশন তোমরা করেছিলে সেই স্কুলের নাম, অ্যাড্রেস আর পিন কোড লাগবে নাকি। এবং লাগবে হচ্ছে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট। যাদের ওবিসিতে গন্ডগোল ছিল, নতুন করে আপডেট করনি, তারা প্লিজ এই কদিনের মধ্যে আপডেট করে নাও। ওবিসি নিয়ে একটু প্রবলেম চলছিল, এখন সেটা সলভ হয়েছে, প্রত্যেকের কাছে কম বেশি এখন সার্টিফিকেট গুলো আছে। ওকে, তো এই সব ডকুমেন্টস গুলো আমাদের পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেখানে কাজে লাগবে, প্রত্যেকেই কাছে রাখবে সবকিছু। এবার দেখে নেওয়া যাক আমাদের এই যে পরীক্ষাগুলো আছে এতে কেমন গভর্নমেন্টকে বা বোর্ডকে পেমেন্ট করতে হবে। যদি আমরা জেনপাস ইউজি 2025 এ ফর্ম ফিল আপ করি তাহলে পেপার 1, প্রত্যেকেই জানো জেনপাসে আমাদের কাছে দুটো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এর জন্য যে সমস্ত স্টুডেন্ট জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করবে তাদের 500 রুপিস পে করতে হবে। ওকে, আর যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট তাদের কাছে আছে তাদের মাত্র 400 টাকা পে করতে হবে। ওকে, বাট এই সার্টিফিকেট গুলো যেন অথেন্টিকেট সার্টিফিকেট হয়। আমার কাছে নেই কিন্তু আমি এসসি তে ট্যাব ক্লিক করলাম তবে কিন্তু আমারটা হবে না, আমার অ্যাপ্লিকেশন প্রসেস ক্যান্সেল হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে পেপার 2। পেপার 2 এর জন্য জেনারেল ক্যান্ডিডেটসরা পে করবে হচ্ছে 800, আর ফর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস পে করবে 650। এখানে আমি পেপার 2 প্লাস পেপার 1 কিন্তু একসাথে করেছি। কেউ যদি মনে করো যে আমি জেনপাস ইউজি জেনারেলি সবাই যেটা করো, আমি পেপার 1 প্লাস পেপার 2 তে বসবো, তখন আমি 800 টাকা টোটাল পে করব। কাদের জন্য? জেনারেলদের জন্য। যদি আমি একটা সাবজেক্টে করি তাহলে আমার সেম অ্যামাউন্ট পে করতে হচ্ছে, যেমন 500। আর যদি আমি দুটোতেই করি পেপার 1 প্লাস পেপার 2 তাহলে আমাকে টোটাল, দেখে নিই, টোটাল আমাকে 800 পে করতে হবে। তার মানে কি কম টাকায় তোমাদের হয়ে যাচ্ছে। এবং ফর কাস্ট সার্টিফিকেট যাদের কাছে আছে তাদের মাত্র 650 টাকা পে করতে হবে। এটা হলো তোমাদের জেনপাস ইউজি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের পেমেন্টের বিষয়বস্তু। আর কেউ যদি এএনএম জেএনএম এ ফর্ম ফিল আপ করতে চাও, হ্যাঁ, তাহলে জেনারেলদের জন্য 400 রুপিস লাগবে, আর যাদের এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস সার্টিফিকেট আছে তাদের লাগবে মাত্র 300 টাকা, মানে 100 টাকা কম। হ্যাঁ, এমনও আছে যে কিছু স্টুডেন্ট জেনপাসে পেপার 1, পেপার 2 এবং এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপটাও করছে। সবার ক্ষেত্রে এটা পসিবিলিটিস থাকতে পারে, তোমরা সবই করতে পারো, পেপার 1ও করতে পারো, পেপার 2ও করতে পারো, এএনএম জেএনএমও করতে পারো। ওকে, শুধু তোমাদেরকে রেসপেক্টিভ ওয়েতে অ্যামাউন্ট গুলো গভর্নমেন্টকে পে করতে হবে এবং রেসপেক্টিভ ওয়েতে ফর্ম ফিল আপ গুলো কিন্তু অবশ্যই করে নিতে হবে। ফর্ম ফিল আপ করার সময় ভালো মতো আমি চেক করে ফর্ম ফিল আপ করবো, কারণ ফর্ম ফিল আপে যদি গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেস টোটালটাই ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্য বি কেয়ারফুল। নেক্সট দেখে নেওয়া যাক, ফর্ম ফিল আপ হয়ে গেছে,
তারপর আমরা কি কি করতে পারি? দেখো, আমাদের ফিজিক্স এজ কোচিং সেন্টার তোমাদের কি কি ভাবে হেল্প করতে পারে। ফিজিক্স এজ হেল্পস ইউ, নাম্বার 1, ইন এক্সাম ফর্ম ফিল আপ। যেমন টাইপেরই ফর্ম ফিল আপ হোক, সব কিন্তু আমরা আমাদের কোচিং থেকেই করিয়ে দেব। নাম্বার 2, ইন কাউন্সেলিং প্রসেস। পরীক্ষা তোমরা ফর্ম ফিল আপ করলে, অ্যাডমিট কার্ড আসলো, অ্যাডমিট কার্ড আমাদের কোচিং থেকে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। ওকে, আচ্ছা, পরীক্ষায় বসলে, পরীক্ষায় বসার পর এমন দেখলে যে তোমাদের ভালো নাম্বার আসছে, তোমাদের কাউন্সিলিং করতে হবে। সেই কাউন্সিলিং কিন্তু আমরাই আমাদের কোচিং থেকে তোমাদের করিয়ে দেবো। যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু এখান থেকেই সমস্ত কাউন্সিলিং করতে পারবে। আমরা তোমাদের হেল্পার হিসাবে আছি। তাহলে ই কাউন্সিলিংটা কিন্তু আমাদের এখান থেকে তোমাদের হয়ে যাচ্ছে, নো চিন্তা। এবার চলে আসে নাম্বার 3, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং যেখানে স্টুডেন্টের একটা মেজরিটি ব্যর্থ হয় ভালো কলেজ চুজ করতে। আমরা দীর্ঘ 4 বছর থেকে পড়াচ্ছি এবং জানি কোন কলেজে কত নাম্বার ধার্য করা হয় এবং কোন ডিপার্টমেন্ট সেই কলেজগুলোতে আছে। আমি পেয়েছি 42 আর আমি এসএসকেএম চুজ করলাম, হ্যাঁ, আমি কিন্তু পাবো না। আমাকে 42 পেয়েছি বা আমি 52 পেয়েছি, আমাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন কলেজ আমাকে নেবে আমাকে সেটা বুঝতে হবে। একজন ক্যান্ডিডেট 62 পেয়েছে, গতবারের সার্ভে বলছি আমি, সে চুজ করেছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। ওকে, 62তে সে চেয়েছিল এসএসকেএম করতে, কিন্তু ও নর্থ বেঙ্গল চুজ করেছে, ভেবেছিল যে এসএসকেএম পেয়ে যাবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ফার্স্ট নাম্বারে থাকার জন্য ও 62 নাম্বার পেয়ে ওটিতে অ্যাডমিশন নেয় সেই কলেজে, কিন্তু সে এসএসকেএম আরামসে পেয়ে যেত। আমাকে বুঝতে হবে যে কোন কলেজ আমায় কত নাম্বার অ্যাডমিশন নেবে। ওকে, তুমি যেই কলেজ ফার্স্ট চয়েসে রাখবা বা সেকেন্ড চয়েসে রাখবা, তোমায় কিন্তু সেই কলেজটাই ফার্স্ট দেবে। ওই জন্য কলেজ চুজিং ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা তোমাদের পক্ষে একটু কঠিন আমি জানি, আমাদের কাছে সমস্ত রিসোর্সেস গুলো আছে, আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করতে পারি। এই জন্য বি কেয়ারফুল। ওকে, সাথে হচ্ছে শুধু চয়েস ফিলিং করেই যে আমি তোমাদেরকে ছেড়ে দিলাম তা কিন্তু নয়। এরপরে ফার্দার যতগুলো স্টেপ আমাদের হয়, সে কলেজে গিয়ে কিভাবে তুমি তোমাদের কাউন্সিলিং করবে, অ্যামাউন্ট পে করবে, A to Z আমরা তোমাদের গাইড করব টিল ডেট। তুমি যতদিন না পর্যন্ত কলেজে ফুললি অ্যাডমিশন নিয়ে নি ততদিন অবধি তোমরা আমাদের গাইডে থাকবা। নাম্বার 2 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তোমার ধরো একটা কলেজ চুজ করে তুমি কলেজটা পছন্দ হলো না, তুমি অন্য কলেজ নিবে, মানে তুমি সেকেন্ড কাউন্সিলিং করবা। সেকেন্ড কাউন্সিলিংটাও কিন্তু আমরা এখান থেকে করিয়ে দেবো। তোমার ইচ্ছা মতো কলেজ পাওয়ার দায়িত্বটা তোমাদের যেমন আছে, আমাদের রেসপন্সিবিলিটি, বিকজ তোমরা আমাদের স্টুডেন্টস। ওকে, তো আর অপেক্ষা করে লাভ নেই, প্রত্যেকেই এবার ফর্ম ফিল আপের জন্য রেডি হও, পরীক্ষার জন্য রেডি হও, সময় হাতে নেই। আর এই বছর কিন্তু গোল্ডেন টাইম আছে, কারণ পরীক্ষা ডিলে হচ্ছে। তোমাদের প্রত্যেকের ব্যাচে আমি ইনফর্ম করে দিয়েছিলাম, যারা ভালো মতো পড়াশোনা করবে এবং যারা আমাদের এই মক টেস্টগুলো সিরিজ 2 এর মক টেস্টগুলো দেবে, তাদের অনেক কিছু হেল্প হবে এবং দেখাও যাবে যে অনেক কোশ্চেন তোমরা পরীক্ষাতে প্রায় সিমিলার দেখতে পাচ্ছ। কমন বলবো না, বাট সিমিলার তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। তো অল দি বেস্ট স্টুডেন্ট। অ্যান্ড যেভাবে পড়াশোনা করছো তোমরা আরো স্পিড আপ করো, স্পিড আপ করে এমন পড়াশোনা করো যেন তোমাদের নাম্বার সবাই ভালো আসে এবং প্রত্যেকেই ভালো কলেজে চান্স পায় এবং স্বপ্ন পূরণ করতে পারো। আমি জানি তোমাদের মধ্যে সেই ক্যাপাসিটি আছে, সেই এমটা আছে। থ্যাংক ইউ এবং হ্যাভ এ নাইস নাইট। অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, এই জন্য গুড নাইট, বাই বাই।